অন্ধকার কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 29 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তো আজকে একটি মজার বিষয় হলো, আমরা এতদিন পর্যন্ত মিজান পড়েছিলাম, মিজান সম্পূর্ণ শেষ করেছি। একেবারে মাঝি থেকে নিয়ে মাঝি 6 প্রকার, মোজারে, তারপরে মোজারের মধ্যে যত প্রকার থাকতে পারে সবগুলো, রফি জাহাদ বলন, তারপর হচ্ছে রফি তাকিদ বলন, তারপর মোজারের 4 বহস। এবার আমরা শেষ করেছি হলো নাম তাকিদ, বানানো তাকে সকিরা, হফিফা, তারপর আমর, নাহি, ঠিক আছে, যত প্রকার থাকতে পারে, আমর হাজার, আমর গায়েব, আমর মোতাকাল্লিমের সব প্রকার, তারপর হচ্ছে যেভাবে নাহির সবগুলো প্রকার আমরা শেষ করেছি। আসমা মুশতাকাতের প্রকারগুলো আমরা সবগুলো একেবারে অনুশীলন সহকারে শেষ করেছি। তো আজকে আমরা মুনসাহিবে পদার্পণ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? এতদিন পর্যন্ত মিজানের সরফ কবি নিয়ে আলোচনা করেছি। জি, কারণ কি? আচ্ছা, ঠিক আছে। তো আমরা তো এতদিন মিজানের সবগুলো ক্লাস আমরা শেষ করেছি, তাই না? মিজানের আমরা সবগুলো ক্লাস শেষ করে আজকে মুনসাহিব উপস্থিত হয়েছি, মুনসাহিব উপনীত হয়েছি। দেখো, মিজানের আমরা সরফে কবির আমরা কি করেছি, শেষ করেছি। এগুলোকে সরফে কবির বলে, যেহেতু সবগুলো একবার প্রত্যেকটা প্লাস্টিক এখানে কেস উল্লেখ আছে, মাঝির যে 14 সিগে কীরকম হতে পারে সবগুলো আছে, কিন্তু এখানে মুনসাহিবের মধ্যে এরকম সবগুলো থাকবে না, মাঝে সবগুলো থাকবে, একটা একটা থাকবে। এই জন্য এটা সগির, এই জন্য এটা কি সগির মানে ছোট। সগির মানে কি মাঝির একটা, মোজারের একটা, আমরের একটা, এভাবে একটা একটা থাকবে, সোহাইবের একটা। বুঝতে পারছি? তাহলে আজকে আমরা কোথায় উপস্থিত হয়েছি? আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? মুনসাহিব নিয়ে, অর্থাৎ মুনসাহিবের বাপ থেকে শুরু করবো। আজকে কি থেকে শুরু করবো? মুনসাহিবের বাপ থেকে। হ্যাঁ, বাপ থেকে শুরু করবো। অর্থাৎ বাপ হচ্ছে মোট 43টি। বাপ মোট কয়টি? 43টি বাপ নিয়ে আমরা আলোচনা করবো। তবে 43টি বাপ সবগুলো তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, তোমাদের জন্য কষ্ট হবে। এই জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে, যেগুলো সবচেয়ে বেশি ইউজফুল হবে, তোমাদের জন্য উপকারী হবে, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মোট 12, 13টি, 14টির মতো আমরা কি করবো, বাপ নিয়ে আলোচনা করবো। এখান থেকে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় এই বাপগুলো ব্যবহার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যেমন আরবি প্রথম বলো, আরবি দ্বিতীয় বলো, হাদিস বলো, কোরআন বলো, তার ফিকহ বলো, সবগুলোতে এই বাপগুলো থেকে বেশি ব্যবহৃত হবে। আর বাকিগুলো থেকে ব্যবহার হলেও ওগুলো মাঝে মধ্যে। এই জন্য আগে আমরা এই 14-15টি বাপ খুব ভালোভাবে পড়বো, এরপরে আমরা ধীরে ধীরে অন্যদিকে কি সময় পেলে পড়বো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে 5টি বাপ লিখেছি। যদি 15টি থেকে যে 15টি শিখে হবে, সেখান থেকে 5টি চলে গেলে আর বাকিগুলো থাকে। ঠিক আছে, যাই হোক, সুলাসি মুজাররদ মুত্তারিদ। তো আমাদেরকে মনে রাখতে হবে সুলাসি মুজাররদ মুত্তারিদের অর্থ কি। সুলাসি শব্দের অর্থ 3 অক্ষর বিশিষ্ট। সুলাসি শব্দের অর্থ কি? 3 অক্ষর বিশিষ্ট। ঠিক আছে, আর মুজাররদ শব্দের অর্থ কি? সুলাসি শব্দের অর্থ কি? 3 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ যেই শব্দের মধ্যে 3টা অক্ষর থাকবে। কয়টা অক্ষর বলো? কয়টা অক্ষর থাকবে? 3টা অক্ষর থাকবে, সেটা হলো সুলাসি। মুজাররদ মানে শুধুমাত্র, মুজাররদ মানে কি? শুধুমাত্র 3টা। ঠিক আছে, অর্থাৎ মাত্র 3টা কি থাকবে, অক্ষর থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। আর যে 3 অক্ষরের চেয়ে বেশি থাকে সেটা হলো কি? সুলাসি মুজিদ্দি। তার নাম কি? মনে রাখবে, ইউনুস, আমিন। 3 অক্ষর থেকে বেশি থাকলে তার নাম সুলাসি মুজিদ্দি, আর যদি 3 অক্ষর থাকে তার নাম সুলাসি মুজাররদ। কি বলেছি? অক্ষর কয়টা থাকবে? শুধুমাত্র 3টা। যেমন এখানে কয়টা আছে? নুন, সদ, র, কয়টা আছে? 3টা। দ, র, বা, কয়টা আছে? 3টা। সিন, মিম, আ, কয়টা আছে? 3টা। ফাতাহা, ফাতাহা, কয়টা আছে? কাফ, র, মিম, কয়টা আছে? সবগুলো 3টা না, এই জন্য সুলাসি বলা হয়েছে সুলাসি মুজাররদ। শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর থেকে বেশি হলে তার নাম সুলাসি মুজাররদ। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। সেগুলো নিয়ে আমরা কি করবো? পরে আলোচনা করবো। আজকে আমরা সুলাসি মুজাররদ নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট এগুলো নিয়ে। ঠিক আছে,
আচ্ছা, মুত্তারিদ। মুত্তারিদ মানে কি? যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, শুধুমাত্র 3 অক্ষর হয়ে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি কি হয় ইউজ হয়, এগুলো হচ্ছে এরকম 5টি ভাব। এরকম কয়টি ভাব? 5টি ভাব। ঠিক আছে, দেখো 1 2 3 4 5, বুঝে আসছে? আচ্ছা, এখন কি করো, এই আমরা আবার বলি সুলাসি মানে কি? 3 অক্ষর বিশিষ্ট। সুলাসি মানে কি? 3 অক্ষর বিশিষ্ট। মুজাররদ মানে কি? শুধুমাত্র। মুজাররদ মানে কি? শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট এরকম ভাব যেগুলো মুত্তারিদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মুত্তারিদ মানে কি? যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ভাবকে কিন্তু সবার দুয়াশা ভাব সহজে পারে না, হ্যাঁ, ভাব বুঝতে কষ্ট হয়ে যায়। আজকের এই ক্লাস দ্বারা ইনশাআল্লাহ তোমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যায় ভাবকে, আর কোনো জলগুলো থাকবে না, দুয়াশা থাকবে না, একদম ক্লিয়ার, দিবালোকে নিয়ে স্পষ্ট। ঠিক আছে, তাহলে দেখো এরকম 5টি ভাব। এরকম কয়টি ভাব? 5টি ভাব। এরকম এগুলোর নাম কি বলেছি? 5টি ভাবের নাম সুলাসি, মুজাররদ, মুত্তারিদ। অর্থাৎ শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট হয়ে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি কি হয় ব্যবহৃত হয়, এরকম ভাব কয়টি? 5টি। এরকম ভাব কয়টি? 5টি। 1 নাম্বার কি? নাসরা ইয়ানসুরু, 2 নাম্বার যারাবা ইয়াজরিবু, 3 নাম্বার হচ্ছে সামি ইয়াসমাউ, 4 নাম্বার ফাতাহা ইফতাহু, 5 নাম্বার কালামা ইয়াকুম। আবার বলুন, 1 নাম্বার নাসরা ইয়ানসুরু, 2 নাম্বার যারাবা ইয়াজরিবু, 3 নাম্বার সামি ইয়াসমাউ, 4 ফাতাহা ইফতাহু, 5 কালামা ইয়াকুম। এটুকু বুঝে আসছে? এখন কোনো শব্দ দেখলে সেটা কোন ভাব থেকে ব্যবহৃত হয়েছে সেটা তুমি কীভাবে বুঝবে? কোনো শব্দ একটা দেখলে, নতুন একটা শব্দ দেখলে, আমি আদিলকে বলেছি তুমি বলে এটা কোন ভাব থেকে ব্যবহার হয়েছে, তো তুমি কীভাবে বুঝবে? এই বোঝার জন্য এগুলো জানা লাগবে, এই বোঝার জন্য এই ভাবের আলামতগুলো অবশ্যই জানা লাগবে। ভাবের আলামত জানলে তুমি যে কোনো শব্দ থেকে অবশ্যই কী পারবে, ওই ভাবগুলো তুমি নির্ণয় করতে পারবে। এটুকু বুঝে আসছে? দেখো এখানে 1 নাম্বার নাসরা ইয়ানসুরু। নাসরা ইয়ানসুরুর মধ্যে এখানে দেখুন, এটা কোন কালিমা বলেছি? ফা কালিমা। এটা কোন কালিমা? আইন কালিমা। এটা কোন কালিমা? লাম কালিমা, তাই না? এখন এখানে আইন কালিমার উপরে কি আছে? জবর। এখানে ইয়ানসুরু। ইয়ানসুরু কিসের থেকে বলো তো? ওয়াহিদ মুজাক্কার গায়েব। বহস কি? এখন ইসবাত ফেল মুজাররা মারুফ কিভাবে বুঝেছো? কারণ ইসবাত ফেল মুজাররা মারুফ বুঝতে পেরেছো এখানে আলামত মুজাররা আছে। আলামত মুজাররা কয়টি? 4টি। আলিফ তাইয়ার, এর মধ্যে ইয়া এর সাথে কয়টি সিগের জন্য? 4টি সিগের জন্য। ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, জামা মুয়ান্নাস গায়েব। ইফআলু, ইফআলানি, ইফআলুনা, ইফআলু। বুঝে আসছে? সুতরাং সে অনুযায়ী ইয়ানসুরু ওয়াহিদ মুজাক্কার গায়েব। এখন আমি যেটি বুঝতে চাচ্ছি, এখানে মুজাররাটা আলামত মুজাররা ইয়া ধরবো না, ইয়া কি ধরবো না, ইয়া বাদ দিয়ে মূল অক্ষর কয়টি? এখানে ইয়া তো আলামত মুজাররা, এটা হলো মুজারে চেনার উপায়। মুজারে চেনার কি উপায়? মুজারে চেনা যাবে এটা নিয়ে। ঠিক আছে, তাহলে ইয়া বাদ দাও। ইয়া বাদ দিলে কয়টা অক্ষর থাকে? 3টা। এখানে যেরকম 3টা অক্ষর, এখানেও 3টা অক্ষর। হুজুর এখানে ইয়াটা কেন? তখন তোমরা কি বলবা? এটা আলামত মুজারে। এটা কি আলামত মুজারে? বুঝতেছো তুমি আদি? হ্যাঁ, তাহলে এখানে নুন সত্র, এর মধ্যে আইন কালিমাতে কি আছে? আইন কালিমাতে কি আছে? পেশ আছে। আইন কালিমাতে কি আছে? পেশ আছে। তাহলে আবার বলো, এটা নাসরা, এটা মাজি না? তাহলে মাজির রহমতুল্লাহ গাইছি কেন? তাহলে বাবা নাসরা ইয়ানসুরু আলামত কি বলবা তোমরা? মাজিতে আইন কালিমাতে জবর থাকবে। মাজির আইন কালিমাতে কি থাকবে? এটা মাজি না? জি। মাজি না এটা? বহস মাজি না? জি। মাজির আইন কালিমাতে জবর থাকবে, মুজারের আইন কালিমাতে পেশ হবে। ঠিক আছে, সেটা মুখস্থ রাখতে হবে। সেটা দেখে গেছে জবর পেশ, এগুলো দ্বারা তোমরা বুঝতে পারবে এগুলো এখানে আছে, তাই না? নাসারা, নাসরা, নাসরা, তাহলে এখানে আইন কালিমাতে জবর, সেটা দেখতে পাচ্ছ। ইয়ানসুরু আইন কালিমাতে কি আছে? পেশ আছে, সেটা ঢুকে দেখা যাচ্ছে। এটুকু বুঝে আসছে কিনা? আচ্ছা, নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, তাহলে এটুকু বুঝে আসছে তো? নাসরা ইয়ানসুরু মাজির আইন কালিমাতে জবর হবে, মুজারের আইন কালিমাতে কি হবে? পেশ হবে। সেটা হলো বাবা নাসরা ইয়ানসুরুর আলামত। এভাবেই বাবা নাসরা ইয়ানসুরু তোমরা চিনতে পারবে। যে কোনো শব্দ দিয়ে তোমরা অবশ্যই পাবা 3 অক্ষর বিশিষ্ট হয়ে। ঠিক আছে, যদি হয়ে থাকে কোনো শব্দ 3 অক্ষর বিশিষ্ট হয়, বা নির্ণয় করতে বলে তোমরা দেখবা যে বা মাজির আইন কালিমাতে জবর, মুজারের আইন কালিমাতে পেশ হলে ব্যবহার অনুযায়ী সেটা হলো বাবা নাসরা ইয়ানসুরু। সেটা কি? নাসরা ইয়ানসুরু। মনে রাখবে। 2 নম্বর পাবেন নাম কি? জরাবা ইয়াজরিবু। ঠিক আছে, জরাবা ইয়াজরিবু একই। কিভাবে চিন্তা? জরাবা ইয়াজরিবুর আলামত কি? মাজির আইন কালিমাতে কি থাকবে? জবর। এটা আইন কালিমা না? বদকুন কালিমা, পা কালিমা, বকুন কালিমা, আইন কালিমা, বাকুন কালিমা,
সহজ কি এটা আজবাত পেলে মাঝে মারুফ না এর জন্য বলা হচ্ছে মাজির আইন পরিমাতে জবর মাজির আইন পরিমাতে কি জবর আবার মুজার আইন পরিমাতে কি জের মুজার আইন পরিমাতে কি জের বুঝাচ্ছে একটু আসছে মাজির আইন পরিমাতে জবর মুজার আইন পরিমাতে কি জের মাজির আইন পরিমাতে জবর মুজার আইন পরিমাতে কি জের সেটা হলো বাব জার এসডিবল কি আলামত বুঝাচ্ছে একটু আসছে এখানেই আছে জরা বা গ্যাস দিব তোমরা মুখে পড়তেছো না এখানে তো জবর জের এগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে জরা বা আইন পরিমাতে জবর করতেছো ইয়াজ রিবু আইন পরিমাতে জের করতেছো বুঝা আসছে সামিয়াস ফর্ম 3 নাম্বার ভাবের নাম কি সামিয়াস এগুলো কোন ধরনের ভাব বলেছি সুলাসি মুজাররদ মুত্তালিব এর তিনটা বা অর্থাৎ এখানে তিন অক্ষর হবে শুধুমাত্র তিন অক্ষর হবে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই বাক্য সবচেয়ে বেশি ব্যবহার হবে এর মধ্যে 3 নাম্বার হলো সামিয়াস ফর্ম সামিয়াস ফর্ম এটা কোন এটা কি এটা এখানে এটা কোন কালিমা আইন কালিমা তো এটা কি মাজি না মাজি আইন কালিমা না তো এখানে তো জবর হয়েছে এগুলো তো জবর এটা জের কেন হলো কারণ বাবা সামিয়া থেকে মাজির আইন কালিমাতে জের হয় বাবা সামিয়া থেকে মাজির আইন কালিমাতে কি হয় এই জন্য তোমরা বলবা সামিয়াস ফর্ম জানার উপায় হচ্ছে যে মাজির আইন কালিমাতে জের মাজির আইন কালিমাতে কি জের মুজার আইন কালিমা কি হবে জবর এটা মুজার আইন কালিমা না ইয়া দরিও না ইয়া আলামত মুজার এটা কি আলামত মুজার বুঝা আসছে আচ্ছা ফাতাহা ইয়াফতাহু কিভাবে চিন্তা মাজার পরিমাতে কি জবর মুজার আইন পরিমাতে কি জবর ফাতাহা ইয়াফতাহু বইটা কি রকম মাজার আইন পরিমাতেও জবর মুজার আইন পরিমাতেও জবর সেটা হলো বাংলা ফাতাহা ইয়াফতাহু ঠিক আছে এবং আরো একটি কথা আছে মাজির যে অর্থাৎ যে কি আছে বা ফাতাহা ইয়াফতাহু আছে এটার জন্য আরেকটা হয়ে আছে হরফ হলকে 6টা হরফ থেকে যে কোনো একটা হরফ থাকবে নাম করিও ঠিক আছে হরফ হলকে শেষ পদ আইন নূরে আইন হামজা হাউ 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 আইন আইন বুঝা আসছে তো এখানে 6টা হরফ যেগুলো হচ্ছে কি হরফ হলকে হরফ কি হামজা হা আইন হা আইন হ ঠিক আছে হামজা হা আইন হা আইন হ বুঝা আসছে হামজা হাউ 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 না কি বলছি হরফ হলকে শেষ পদ আইন নূরে আইন হামজা হাউ 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 আইন আইন বুঝা আসছে এই 6টা হরফ হলো কি অর্থাৎ কি বলে যে হরফ হলকে এখান থেকে দেখো হা হয়েছে হয়েছে আন্তরিক হা হয়েছে এখানে হয়েছে এই 6টা হরফ থেকে রাখতে থাকবে নাম কালিমে থাকবে হ্যাঁ নাম কালিমে থাকবে ঠিক আছে এই কথাটা এখানে হয়তো এটা এখানে আছে বাবা তাদের বলতে সিরিয়াল আইন করিবা অথবা আইন করিবা সাইন করিবা অথবা তো অবশ্যই কি আপনার হলো সরি হামজা হা আইন হ আইন হ কিন্তু আবাইয়া বা ও রকমে এখন এই দুটি মাত্রা বাবা কথা থেকে হওয়া শ্বাস বুঝাচ্ছে এটা লাগবে এইটা বাবা কথা থেকে কমে না এটা বলছে বিষয়টা হবে বুঝাচ্ছে দেখুন তারপরে হচ্ছে কথা হলো 5 নাম্বার কারুমাইটুম 5 নাম্বার কি কারুমাইটুম এর মধ্যে কারুমাইটুম তোমরা কিভাবে চিনবা কারুমাইটুম চেনার উপায় হচ্ছে মাজার আইন পরিমাতে পেশ মোজার আইন পরিমাতে পেশ মাজার আইন পরিমাতে পেশ মোজার আইন পরিমাতে কি পেশ সেটা হলো বাবা কারুমাইটুম চেনার উপায় বুঝে আসছে মাজার আইন পরিমাতে কি বলেছি পেশ মোজার আইন পরিমাতে কি পেশ বুঝে আসছে এটুকু হ্যাঁ আচ্ছা তো মাজার আইন পরিমাতে পেশ মোজার আইন পরিমাতেও পেশ সেটা কি বলো সেটা কি কারুমা একটু আবার বলো মাসালা সুরা দাও কি মাজার আইন পরিমাতে জবর মোজার আইন পরিমাতে কি পেশ জারওয়াইজ জিম কিভাবে চিনবা মাজার আইন পরিমাতে জবর মোজার আইন পরিমাতে কি সামিয়াস ফর্ম কিভাবে চিনবা মাজার আইন পরিমাতে মোজার আইন পরিমাতে কি জবর ফাতাহ ফর্ম কিভাবে চিনবা মাজার আইন পরিমাতে জবর মোজার আইন পরিমাতেও কি জবর তাহলে তুমি কিভাবে চিনবা মাজার আইন পরিমাতেও পেশ মোজার আইন পরিমাতেও পেশ বুঝা আসছে সবার আচ্ছা ইউনুসের প্রয়োজন তীব্র আকারে ধারণ করেছে হ্যাঁ কারণ কি হচ্ছে বলে আচ্ছা
দেখো এখন নাসারি আনসারের যে কি আছে অর্থাৎ যেগুলোকে কি বলেছি আমরা সফে সগীর বলেছি। সফে সগীর কিরকম? নাসারাই আনসারুন নাসরান, ঠিক আছে, বহুয়া নাসির মনুসিরা ইউনসারুন নাসরান বহুয়া মনসুরুন আলামরু মিনহু উনসুর ওয়া নাহি আনহু লা তানসুর আযযালু মিনহু মানসারুন ওয়া আরাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা মানসারানে ওয়া মিনসারানে ওয়াল জামউ মিনহু মানাসিরু ওয়া মানাসির আফআলু তাফযীল মিনহু আনসারু ওয়াল মুআন্নাস মিনহু নুসরা। এই শুনো, وتسنيتهما أنصران ونصريان والجمع منه أنصرون وأناصر ونصر ونصريات। বুঝে আসছে? এটা মুখস্থ করে ফেলতে হবে, একবার সুন্দরভাবে মুখস্থ প্লাস টোটস্থ মুখস্থ করতে হবে, তাদের টোটস্থ করে ফেলতে হবে, টোট থেকে বের করতে হবে। বুঝে আসছে? আমি ঠিক আছে এরকম ভাবে জরাবাই জীব দেখে বলে দেখো জরাবাই ইয়াজদি মুজারবান হুয়া জারিবুন ওয়াজরিবাই ইউজরা মুজারবান হুয়া মাসরুবুন আলামরু মিনহু ওয়াজরিব ওয়া নাহি আনহু লা তাজরিব আযযালু মিনহু মাজরিবুন ওয়াল আলাতু মিনহু মিজরাবুন ওয়া মিজরাবাতুন ওয়া মিজরাবুন ওয়া তাসনিয়াতুহুমা মাজরিবানে ওয়া মিজরাবানে ওয়াল জামউ মিনহু মাসারিবু ওয়া মাসারিবু আফআলু তাফযীল মিনহু আজরাবু ওয়াল মুআন্নাস মিনহু জুরবা। ঠিক আছে, ওয়া তাসনিয়াতুহুমা আজরাবানে ওয়া জুরবায়ানে ওয়াল জামউ মিনহুমা ওয়াল জামউ মিনহু আজরাবুনা ওয়া আযারিবু ওয়া জুরাবুন ওয়া জুরবায়াতুন। বুঝে আসছে? এভাবে তারপরে সামিয়া থেকে হলে সামিয়া ইসমাউ সামান হুয়া সামিউন ওয়া সামিয়া ইসমাউ সামান। এই শুনো না, হুয়া মাসমাউন আল-আমরু মিনহু ইসমা ওয়া নাহি আনহু লা তাসমা আযযালু মিনহু মাসমাউন ওয়াল আলাতু মিনহু ইসমাউন ওয়া মিসমাতুন ওয়া মিসমাউন ওয়া তাসনিয়াতুহুমা মাসমাআনে। তারপর মিসমাআনে ওয়াল জামউ মিনহু মাসামিউ। তারপর হচ্ছে কি এরপরে কি আছে ومصاميع أفعال التفسير منه أسمع والمؤنث منه سمع وتسنيتهما أسمعان وسمعيان والجمع منه أسمعون وأسامع وسمع وسمعيات। ঠিক আছে, এভাবে তোমরা এগুলো শিখে আসি। ঠিক আছে, এখানে সবগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা একটা দিচ্ছে, এই জন্য এটাকে সবসগির বলে। সবগুলো নেই, যেমন মাঝি থেকে 14 শিখে গেলে বলা হয়নি, মাঝি থেকে মোদারা থেকে আবার থেকে রাহি থেকে সবগুলো থেকে ইসমারা থেকে ইসমে তসদিদ থেকে সবগুলো এখানে বলা হয়েছে। তুমি পারো? হ্যাঁ পুরা কি হয়েছে যে এবং সাথে সাথে ওই বাপ যেগুলো আমি তোমাদেরকে একবার পড়িয়েছি আজকে, এই বাপগুলোর অধীনে মাছদার আছে, মাছদারগুলো তোমরা মুখস্থ করে নেবা। কারণ এর জন্য আবার একটা সফওয়াতুল মাসাদের নামে একটা কিতাব আছে, শুধু মাছদারের কিতাব, শুধু মাছদার আর মাছদার, শুধু কি মাছদার আর মাছদার, যেগুলো এই বাপগুলো থেকে ব্যবহার হয়। এগুলো যদি মুখস্থ করে ফেলতে পারো, আরও মানে কোন মাছদারটা কোন বাপ থেকে বেশি ব্যবহার হবে, কোন মাছদারটা কোন বাপ থেকে ব্যবহার হয়, তোমরা এগুলো খুব ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে। কি বলেছি, প্রত্যেকটা বাবের অধীনে অনেকগুলো মাছদার আছে, যেমন সফওয়াতুল মাসাদের একটা কিতাব আছে, এই কিতাবের থেকে যদি সফওয়াতুল মাসাদের এই মাছদারগুলো যদি তোমরা বাবের অধীনে মাছদারগুলো তোমরা শিখে ফেলো, তাহলে কি হবে জানো, ওই কোন মাছদার কোন বাব থেকে ব্যবহার হয় সেটা একেবারে অনায়াসে তোমরা বুঝে দিতে পারবে নিয়মিত চর্চা করলে, নিয়মিত পড়লে। আর যদি তাও না পারো, এখানে প্রত্যেক বাবের অধীনে দেখো নাসাই আনসারের অধীনে অনেকগুলো মাছদার আছে, মানে এই মাছদারগুলো তোমরা শিখে নিবা। তো এই মাছদারগুলো শিখে দ্বারা তোমরা কি বুঝবা, এই মনে করো সবসময় মাজরাইন কলিমাতে জবর মুজারাইন কলিমাতে পেশ, বাবা সাবাই আনসার থেকে এই মাছদারগুলো এভাবে ব্যবহার হবে। তারপরে বাবা জবাই যেগুলো থেকে হলে মাজরাইন কলিমাতে জবর মুজারাইন কলিমাতে জেদ এভাবে ব্যবহার হবে। সামিয়া ইসমা থেকে হলে মাজরাইন কলিমাতে জেদ মুজারাইন কলিমাতে জবর এভাবে মাছদারগুলো সবগুলো ব্যবহার হবে। ফাতাহিফতা হলে মাজরাইন কলিমাতে জবর মুজারাইন কলিমাতে জবর এভাবে সবগুলো মাছদার ব্যবহার হবে। কারণ একদম থেকে হলে মাজরাইন কলিমাতে পেশ মুজারাইন কলিমাতে পেশ সবগুলো মাছদার এভাবে ব্যবহার হবে। ঠিক আছে, যেমন আমি যদি তোমাদেরকে একটা দিই তখন পারবা, যেমন আমি তোমাদেরকে এখন একটা মুছে দিয়ে আমি যদি তোমাদেরকে কি করি অর্থাৎ ইয়ে করি, যেমন আত্মরাবু মাছদার না, আত্মরাবু মাছদার থেকে এটা কোন বাপ থেকে হয়েছে, নাসারাইন শুরু থেকে, তাহলে এখন সেটাকে তুমি মাঝে নজরে করো, আত্মরাবু মাছদার থেকে বানাও তো কিরকম হবে? আত্মরাবু মাছদার থেকে কিরকম হবে, মানে এটা এখন বাপ থেকে ব্যবহার হয়েছে, বাপ নাসারাইন শুরু থেকে। হ্যাঁ, তলাবা ইয়াতো লুহু, তলাবা তলাবা কেন এদের বুঝছো পারবো আমি? আচ্ছা, আমি এটা বলো তো আর দুপুরু দিয়ে বলো তো কিরকম হবে মাঝি, এটার মতো আর কি আর বলতে পারে না। মূলত কি মূলত বের করো আগে, দাল খাওয়া লাগতো, মাঝি কিরকম হবে?
কি আশ্চর্য কথা, এটা না আপনার কি আছে? দাখালা কি? দাখালা ইয়াদখুলু। নাসরা ইউসিফ। দাখালা ইয়াদখুলু। ইয়াদখুলু। যারা অনলাইনে আছেন ভাইয়ের আমার দয়া করে যদি উত্তর দেন তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য কি হবে, কল্যাণকর হবে। ঠিক আছে? আলপাত্র দিয়ে কিরকম হবে তুমি বলো? পাঁচ মুদ্রা কিরকম হবে? আদিলের কি? পাতলা একটবে, পাতলা একটবে, পাতলা কি? তাহলে এগুলো সবগুলো দিয়ে তোমাদেরকে কি করতে হবে? সবগুলো পাঠতে হবে, শুধু মাঝে মাঝে পাঠলে হবে না। এটা কি ইসমফাইল কিরকম ব্যবহার হচ্ছে, মাছদার কিরকম হচ্ছে, মাঝি কিরকম হচ্ছে, তারপর ইসমফুল কিরকম হবে, সবগুলো জানতে হবে। যেমন আমি একটা বলি, তলবা ইয়াতলুবু তলবান ফাহুয়া তালিবুন ওয়া তুলিবা, তলাবা ইয়াতলুবু তলবান ওয়া তুলিবা, তলাবা ইয়াতলুবু তলবান ফাহুয়া তালিবুন ওয়া তুলিবা ইউতলাবু তলবান ফাহুয়া মাতলুবুন আল আমরু মিনহু মাতলুব ওয়া নাহয়ু আনহু লা তাতলুব আয-যারফু মিনহু মাতলাবুন ওয়াল আরাতু মিনহু মিতলাবুন ওয়া মিতলাবাতুন ওয়া মিতলাবুন ওয়া তাসনিয়াতুহুমা মাতলাবানে ওয়া মিতলাবানে ওয়াল জামউ মিনহুমা ওয়া তালিবুন ওয়া তালিবা ফারু তাফযিলু মিনহু আতলাবু ওয়াল মুআন্নাসু মিনহু তুলবা ওয়া তাসনিয়াতুহুমা মাতলাবানে। ঠিক আছে? ওয়াতুল বায়ানে ওয়াল জামউ মিনহু আতলাবুনা ওয়া তালিবু ওয়া তুলাবুন ওয়া বায়ানে। এভাবে বাবা সবগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। দখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন ওয়া যুহিরা ইযহারু দাখলান ফাহুয়া মাদখুলুন আল আমরু মিনহু উদখুল ওয়ান নাহয়ু আনহু লা তাদখুল আয-যারফু মিনহু মাদহারুন, তারপর ওয়াল আরাদু মিনহু মিদহারুন ওয়া মিদহারাতুন ওয়া মিদহারুন ওয়া তাসনিয়াতুহুমা মাদহারান ওয়া মিদহারান ওয়াল জামউ মিনহুমা মাদাখিলু ওয়া মাদাখিলু ওয়া ফা'লু তাফযিলু মিনহু আদখালু ওয়াল মুআন্নাসু মিনহু দুখলা ওয়া তাসনিয়াতুহুমা আদহারান ওয়া দুখলায়ান ওয়াল জামউ মিনহুমা আদখালুন ওয়া আদাহিরুন ওয়া দুখলান ওয়া দুখলায়াতুন। এভাবে পারবা? তাহলে আমিন পারবা? আর বলে না এগুলো একটু শিখতে হবে। এই একটু এখন বন্ধ আছে তো, এই পাঁচটা ভাব দিছি না, এই পাঁচটা ভাবের দিনে মাঝি মোজারে আমর নাহি কিরকম হয় সবগুলো থেকে এখানে কি আছে, সগির আছে, অর্থাৎ সবগুলোই আছে, সেভাবে শিখে নিই। ঠিক আছে? বুঝে আসছে? তাহলে সেভাবে তোমরা কি শিখে নিবা। তাহলে আজকে এই পাঁচ ভাব নিয়ে আমরা আলোচনা করেছি মিজানের। ইনশাল্লাহ বাকি যে কি আছে অর্থাৎ এই ভাবগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এমনি বাবের আলামতগুলো বুঝেছো? এই বাবের আলামতগুলো আরো বেশি কে নিবা। এই বাবের অধীনে যে মাছদারগুলো দিয়েছি এই মাছদারগুলো থেকে তোমরা আরো সর্বস্বকে তোমরা টানবা বেশি বেশি করে, ইনশাল্লাহ পারবা। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। বাকি বাবগুলো ইনশাল্লাহ সামনে আলোচনা করবো। তাহলে তোমরা এই যে লম্বা একটা বন্ধ আছে 4-5 দিন, এগুলো ভালোভাবে শিখে নিবে। এবং যারা 5-6 দিন যা আছে মোটামুটি 7 দিন না, শুক্রবার এবং কি শনিবার এমনিও তো সপ্তাহে ছুটির দিন, তাই না? এগুলো হিসেবে আনা যাবে না, আর বাকি দিনগুলো তো বন্ধের মধ্যে যাচ্ছে। তো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ো এবং শুরু থেকে শেষ পর্যন্ত মিজানও পড়বা এবং যে সাহেবের যে 5টা বাব আমি শেষ করেছি এগুলো অনুশীলন সহকারে তোমরা পড়বা। সফরকবির কি তোমরা সফরসগির ভালোভাবে শিখে নিবা। পারবা তো ইনশাআল্লাহ? যারা অনলাইনে এবং অফলাইনে যারা দেখছেন বা দেখবেন সবাইকে এই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ ভালোভাবে দেখে নেবেন, অবশ্যই সবার জন্য কল্যাণকর হবে বলে আশা করছি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।